ও মা, এই নাও মাছ এনেছি, এই যে বাটা মাছ। একটু দেখিয়ে দাও, তুমি আজকে বাটা মাছ রান্না করবে। ওহ, এইভাবে দেখানো যায়? একটা তো পাত্র আনবি, তাতে করে তো দেখাবো না। এইভাবে হাত ধরে মাছ দেখানো কি নিয়ে চলে এলাম কাটতে। একটা কলা পাতা কেটে নিয়েছি, আমার ভীষণ ভালো লাগে কলা পাতায় যে কোনো জিনিস করতে, খেতে, সব কিছু। আর মাছগুলো কাটছি কারণ বাজারে যখন গেছিলাম তখন বাজারে কেউ একজন মারা গেছিল, তার জন্য এই মাছ কাটার লোক বা মাছ বাজার সেরকমভাবে ছিল না, অল্প ছিল। তাই কিছু করার নেই, বাজার করতেই হবে, নিয়ে চলে এসেছি। কাটার অভ্যাসটা অনেক দিন চলে গেছিলো, কিন্তু দেখলাম না, অভ্যাস মানুষের যায় না, অভ্যাসটা ঠিক থেকেই যায়। পেরেছি কাটতে, অসুবিধা কিছু হয়নি। এবার ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট রাখার পর না এর ভেতর পুরো মজে যাবে নুন ঢুকে হলুদ ঢুকে। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে ফ্ল্যাট কড়া নিলে ভালো হবে। মাছগুলো যদি লম্বা লম্বা বড় বড় হয়, এই টাইপের কড়া থাকলে নিতে পারেন, না থাকলেও না নিতে পারেন। কারণ আগেকার দিনে মা মাসিদের কিন্তু এই ধরনের কড়া খুব একটা ছিল না, সেই গোল পুরনো কড়াতেই তারা রান্না করতেন সব কিছুই, অসুবিধা কিছু হতো না। যাই হোক, আর নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ। নেওয়ার পর দেখলাম সকালবেলা রান্না করেছি, অর্ধেক পেঁয়াজ রয়েছে, নষ্ট করা যাবে না। বাবারে বাবা, যা জিনিসের দাম! তাহলে ওই পেঁয়াজের অর্ধেক নিলাম, এইটা অর্ধেক, দুটো পেঁয়াজের অর্ধেক অর্ধেক নিয়ে কেটে নিয়েছি বড় বড় করে। আর নিয়ে নিয়েছি একটা বড় টমেটো, ধনেপাতা আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার মাছ ভাজা হচ্ছে, এইদিকে আমি মিক্সিতে দিয়ে নিলাম আদা, পেঁয়াজ আর টমেটো, এটাকে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেল, পেস্ট হতে তো আর বেশিক্ষণ লাগে না, মন্ত্র পড়তে পড়তেই পেস্ট হয়ে যায়। যাই হোক, এবারে অন্য কড়া বসিয়ে দেব। এতে রান্নাটা করতে আমার খুব ভালো লাগে, তার কারণ বেশ মশলাটা কষাতে খুব সুবিধে হয়। এই মাছ ভাজার তেলটাই দিয়ে দিয়েছি, তাহলে টেস্টটা ভালো হবে। আর দিয়ে দিয়েছিলাম ওই কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, অল্প ভাজবো, জাস্ট এর কাঁচা ভাবটা চলে গেলেই তুলে নেব। বন্ধুরা, এইভাবে একবার খেয়ে দেখবেন, প্রত্যেকটা গ্রাসে যখন আপনার এই পেঁয়াজের টুকরোগুলো মুখে পড়বে না, কাঁচা পাকা পেঁয়াজ, তখন অসাধারণ একটা টেস্ট লাগে। আর এই মাছের ঝাল করলে আর মনে হয় কিছু লাগবে না, কারণ এখনকার সময়ে আমরা তো কেউ বেশি ভাত খাই না, সবাই অল্প খাই। তাই মনে হয় এই রান্নাতেই আপনার সেই ভাত খাওয়া হয়ে যাবে। এবার তেলে মশলা দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে এবার নেড়ে চেড়ে যখন মশলাটা কষানো হয়ে যাচ্ছে, তখন দিয়ে দিয়েছি আমি এই ক্যাপসিকাম, লম্বা লম্বা করে কেটে। ক্যাপসিকাম কিন্তু কখনোই বেশি ভাজা যাবে না, তাহলে ক্যাপসিকামের টেস্টটা নষ্ট হয়ে যায়, ওর গন্ধ সুন্দর থাকে সেইটাও নষ্ট হয়ে যায়। মানে হালকা ভেজে অমনি জল দিয়ে দিলাম, জল দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। জাস্ট 5 মিনিট থাকবে, কারণ বেশি জল দিইনি, এটা যেহেতু ঝাল, মাখা মাখা হবে তরকারিটা। আর হয়ে এসেছে দেখুন, ক্যাপসিকামগুলো এখনও কাঁচা কাঁচা টাইপের আছে, এতে কিন্তু ক্যাপসিকামের টেস্ট এবং গন্ধ এবং স্বাদ সব কিছু একসঙ্গে ভালো থাকে। হয়ে গেছে, নামিয়ে নিলাম। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।